আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু আমি আপনাদের লগে শেয়ার করব কেমনে ভেজিটেবল মোমো বানাইবার আর কেমনে চিকেন মোমো বানাইবার। আমি কিন্তু আজকে দুইটা রেসিপি আপনাদের লগে শেয়ার করব, ঠিক আছে? সবাই কিন্তু প্রথমে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই কিন্তু আমি একটা সিনা নিয়ে নিছি, চিকেন ছোট ছোট করে কাটতে নিছি। তারপর কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটার মধ্যে, তারপর এটার মধ্যে মরিচ দিয়ে দিমু, ঠিক আছে? এটা কিন্তু সুন্দর করে ব্লেন্ডার করে নিতে লাগবে, বুঝছেন? এটা ব্লেন্ডার না করলে হইব না। আমি কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি এই জায়গায় কিছু। আর আমি যেমনি মোমো বানাই আপনারা যদি অমনি মোমো বানান অনেক বেশি মজা হইব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি তারপরে মরিচ দিয়ে নিতেছি। তারপর মরিচটা দিয়ে তারপর সুন্দর করে ব্লেন্ডার করে দিতে লাগবো। আমি কিন্তু আদা রসুনও দিই না, বুঝছেন? আমি কিন্তু কিছুই দিই না, ঠিক আছে? এই জায়গায় কিন্তু আমি আরেকটা বোম্বাই মরিচ দিয়ে দিতেছি, জানি অনেক বেশি স্পাইসি হয়, ঠিক আছে? তারপর কিন্তু আমি আরও চিকেন দিয়ে দিতেছি এর মধ্যে। তারপর ভালো করে ব্লেন্ডার করে নিতে লাগবো, তাইলে কিন্তু মজা লাগবো, ঠিক আছে? আর একবারে বেশি ব্লেন্ডার করবেন, তাইলে কিন্তু একটু জুসি হইব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কিছুক্ষণের লাগে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে কিন্তু আমি উঠায় দেখতেছি সুন্দরভাবে ব্লেন্ডার হয় নাই কা। তারপর আমি ধনিয়া পাতা কিনে আবারও সুন্দর করে সরাই নিয়েছি। তারপর কিন্তু এটার মধ্যে আমি লবণ দিয়ে দিতেছি। আমি কিন্তু অনেক লবণ দিয়ে লাইছিলাম। তারপরে আমি 4-5টা ম্যাগি মশলা নিয়ে নিছি। আমি এই জায়গায় 5টা ম্যাগি মশলা নিচ্ছি। ম্যাগি মশলা কিনে সব দিয়ে দিতে লাগবো, ঠিক আছে? আর এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে, টেস্ট অনেক ভালো হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি তারপর ম্যাগি মশলা দিয়ে দিতেছি। তারপর কিন্তু এই জায়গার মধ্যে সয়া সস দিতে হইব। সয়া সস আপনারা পরিমাণ মতো দিবেন। আসলে আমি সব কিছু আমার চোখের আন্দাজ মতো দিয়ে আমি মেজারমেন্ট মেপে দিতে পারি না। তারপর ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিশাই নিতেছি। আর আমি আদা রসুন বাটাটা ইউজ করি না, কেন জানি আমার মনেও থাকে না, আমি ইউজও করি না। কিন্তু এমনি খাইতে অনেক বেশি মজা লাগে, বুঝছেন? আর এই মোমোটা খাইতে সবাই পছন্দ করে আঙ্গো বাড়ি, ঠিক আছে? তারপর সয়া সস দিয়ে দিতেছি। তারপর অল্প একটু ভিনেগার দিয়ে দিতেছি। তারপর কিন্তু আবারও সুন্দর করে এটা মিশাই নিতেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি কেমনে মিশাইতেছি। আসলে আমার বারবার আত্মা খাইতে ইচ্ছা করে না শীতের দিনে। আর আমি যখন বাসায় গেছিলাম তখন অনেক শীত আসছিল, ঠিক আছে? তারপর কিন্তু দেখতেই পাচ্ছেন এই জায়গায় আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভেজিটেবল মোমোর লেগা, ঠিক আছে? আর আমি কিন্তু বাঁধাকপি আর কি জানি গাজর দিয়ে বানাবো, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর মরিচটা দিয়ে সুন্দর করে আগে মিক্স করে নিতেছি। তারপর এই জায়গায় আমি ম্যাজিক মশলা দিয়ে দিই। আর আমি এই জায়গায় অনেকগুলো ম্যাজিক মশলা ইউজ করছিলাম আর টমেটো সস ইউজ করছিলাম। আর এটার মধ্যে এই টমেটো সসটা দিলেও কিন্তু মজা লাগে। তারপর আপনারা একটু মরিচের ফাঁকি অ্যাড করতে পারেন। আসলে আমাকে করে মরিচের ফাঁকি আর হলুদের গুঁড়া একলগে মিক্স করা, তো বুঝছেন? এর লেগে আমি দিতে পারিনি কা। যাই হোক, এখন কিন্তু আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটা। তারপরে আমি বাঁধাকপি কিনে একটুখানি ফ্রাই প্যানে নিয়ে তারপর একটু ভাজা নিছিলাম, ঠিক আছে? একটু ভাপ দিয়ে নিছিলাম। তারপরে গলি সুন্দর করে দিয়ে দেবো। আপনারা চাইলে একটু কমও ইউজ করতে পারেন। আসলে আমার বাঁধাকপিটা অনেক বেশি হয়েছিল, তাও অনেক বেশি মজা লাগছে। তারপর কিন্তু গাজর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই জায়গায় একটা গাজর নিচ্ছি, গাজরটা কিন্তু গ্রেট করে দিয়ে দিছি। তারপর কিন্তু আমি ভালো করে মিক্স করে নিতেছি। তারপর এই জায়গায় মধ্যে আমি সয়া সস দিচ্ছি আর একটু আদা রসুন ফাঁকি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর কিন্তু দেখতে পাচ্ছেন মোমোটা সুন্দর করে বানাই নিতেছি। মোমোটা শেপ কিন্তু আমি সুন্দর করে দিতে পারি না, কিন্তু আমার মোমো খাইলে আপনারা করবেন, ঠিক আছে? অনেক বেশি মজা হয়, ঠিক আছে? কিন্তু আমি এমন করে সবগুলি মোমো বানাই নিম, ঠিক আছে? আমি কিন্তু এটি 2-3 বানাইছিলাম, কিন্তু আপনার ঘরে আমি একলগে জিরা দেখাইছি, ঠিক আছে? তারপর কিন্তু মোমোগুলি স্টিম করতে লাগবো, ঠিক আছে? আমি প্রথমে চিকেন মোমোগুলিরে স্টিম করতেছিলাম। আমি কিন্তু একটা বাটির মধ্যে তেল নিয়ে তারপর মোমোটারে নিয়ে তারপর ওই তেলের মধ্যে চুবাইয়া তারপর ওই জায়গায় দিয়ে দিতেছিলাম। তাইলে কিন্তু উঠতে সুবিধা হয় আর লাগিয়া যায় না, ঠিক আছে? আপনারা ওই প্রসেসটা ট্রাই করতে পারেন, ঠিক আছে? তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলি মোমো দিয়ে দিতেছি, সাজায় সাজায় সুন্দর সুন্দর করে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেক বেশি বানাইছিলাম। আসলে না আঙ্গো বাসায় মোমো বানাইলে বাঁচেই না। আমি খেয়ালাই, আমি আর আমার বইনে, বুঝছেন? 20টা করে খেয়ালে আর সবাইটা 2-3টা করে দিই। কত রাখো যে আমরা। দেখতে পাচ্ছেন আঙ্গো মোমো কিন্তু স্টিম হয়ে গেছে। এখন কিন্তু আঙ্গো সস বানানোর পালা। আমি কিন্তু 3টা সসের রেসিপি দেখাবো, ঠিক আছে? তারপর দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে পেঁয়াজ আর রসুন নিয়ে নিছি এই জায়গায়। তারপর পেঁয়াজ আর রসুনগুলি সুন্দর করে ডাইলা নিতে হইব, ঠিক আছে? তারপর কিন্তু এটার মধ্যে ধনিয়া পাতা দিতে লাগবে। ধনিয়া পাতাটা একটু পরে অ্যাড করবো। আর আমি কিন্তু একটা বোম্বাই মরিচও দিয়ে নিছিলাম। বোম্বাই মরিচ দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাও দিয়ে দিছি। তারপর এটা দিয়ে সুন্দর করে এই যে এমন একটা কালার আইলে নামাই নিতে লাগবো। তারপর কিন্তু একটু পানি দিয়ে দিতে লাগবো। তারপর কিন্তু এটা সুন্দর করে ব্লেন্ডার করে নিতে লাগবো, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করার পর কেমন হয়েছে। এটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা কিন্তু লেবু আসছিল না, তারপর আমি লেবু চুরি করতে গেছিলাম। তারপর দেখতে পাচ্ছেন লেবু চিপড়া দিয়ে দিতেছি। আমি কিন্তু একটা লেবু দিচ্ছি এই জায়গায়, একটু টকটক হইলে কিন্তু মজাই লাগে, বুঝতে পারতেছেন? তারপর কিন্তু এটা সুন্দর করে দেখতেই পারতেছেন আমি মিক্স করে নিতে আসি। আর এই জায়গায় কিন্তু লবণও অ্যাড করতে লাগবে, পরিমাণ মতো লবণ অ্যাড করবো। এখন আমি টমেটো সস
সস বানাবো। তারপর কিন্তু আমি এই জায়গায় দেখতে পারতেছেন পেঁয়াজ নিয়ে নিচ্ছি 2টা, তারপর আমি রসুন নিয়ে নিচ্ছি 2-3 কোষা, তারপর আমি 4টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি আর একটা টমেটো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা আমি অল্প পরিমাণে বানাইতেছি কারণ এটা আমরা কেউই খাই না বাসায়। ঠিক আছে, তারপর কিন্তু এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর সুন্দর করে আমি সিদ্ধ করে নিচ্ছি। তারপর কিন্তু এটা একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে তারপর সুন্দর করে টাইলনা নিতে লাগবো। তারপর এটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে সুন্দর করে সিদ্ধ করে দিতে লাগবো। ঠিক আছে, তারপর এটা সুন্দর করে ব্লেন্ডার করে নিতে লাগবো। কেন জানি আমার ডেলি মোমো খাইতে ইচ্ছা করে, আমি এটাই বুঝি না কেন এত ডেলি মোমো খাইতে ইচ্ছা করে, বুঝছেন। আমার কিন্তু যদি কেউ ভাত না দিয়ে আমার খালি মোমো দেয় তাও কিন্তু আমি খামো, সবসময় খাম। ঠিক আছে, তারপর কিন্তু কথা কইতে কইতে ব্লেন্ডার হয়ে গেছে, এটা সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর কিন্তু এটা আমার কাঁচা কাঁচা একবারই কেমন জানি লাগতেছিল। তারপর দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, তারপর আমি আবারও ব্লেন্ডার করে নিছি। এটা ব্লেন্ডার কইরা তারপর আমি সুন্দর করে এটা কিছুক্ষণের লইগা ফ্রাই প্যানে একটুখানি ঝোলটা একটু শুকাই নিছিলাম, বুঝছেন। এই ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম, আসলে অমনিও মজা লাগছিল। আর আপনারা চাইলে এমনি টাইলও দিতে পারেন, এমনিও মজা লাগে, সবভাবে মজা লাগে। ঠিক আছে, তারপর কিন্তু এটা প্রায় হয়ে গেছে। তারপর কিন্তু আমি এটা আবারও সুন্দর করে ব্লেন্ডার করে নিতেছি। ঠিক আছে, তারপর কিন্তু এটা এখন ব্লেন্ডার করে নামাই নিতে লাগবো। ঠিক আছে, এটা কিন্তু নামাইয়া তারপর এটার মধ্যে লেবু অ্যাড করতে লাগবো। আমি কিন্তু এটার মধ্যে একটা লেবু অ্যাড করছিলাম, এটা মিশায়া লেবুটা চিপড়ায় দিয়া তারপর কিন্তু এটা একটা চামচ দিয়ে লাড়তে লাগবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে লাড়তে আছি। ঠিক আছে, এটা দিয়ে খাইতে অনেক মজা লাগে। আর একটা মজা সস বানাই না দেখামো আপনাকে। ওফ, আমার মেজাজটা খারাপ বানালো, ওরা এত বেশি কথা কয়। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি একটা ব্লেন্ডারের মধ্যে ধনিয়া পাতা নিয়ে আনিছি। তারপর কিন্তু এই যে একটা ময়লা পড়ছিল, ওই ময়লাটা কিন্তু আমি উঠাইতেছি। আমি তো মনে করছিলাম সাপে ছিল মাল্লা, তারপর কিন্তু এটা আমি উঠাই নিছি। ঠিক আছে, তারপর আমি 2টা মরিচ দিয়ে দিছি এটার মধ্যে। ঠিক আছে, তারপর কিন্তু আমি এটা সুন্দর করে ব্লেন্ডার করে নিব মরিচ দিয়া, বুঝছেন। তারপর আমি পানি অ্যাড করছিলাম, তারপর এটা ব্লেন্ডার করে তারপর লবণ আর কি জানি দিছি, কি জানি লেবু দিয়ে নিছি। ঠিক আছে, লেবু দিয়ে তারপর সুন্দর করে তারপর আবার মিক্স করে নিব। আর আমি যখন প্রথম মোমো বানাই না শিখছি না, তখন কিন্তু আমি প্রথমে এই সসটা বানাইছিলাম। ঠিক আছে, আর এটা খেতে অনেক বেশি মজা লাগে, এটা দিয়ে মোমো খাইতে। ঠিক আছে, মোমোটা কামড় দিবেন আর এটা একটু চুমুক দিয়ে খাইবেন, অনেক বেশি মজা লাগে। ঠিক আছে, তারপর কিন্তু আমার মোমো কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন। সবাই কিন্তু এমনি বানায় ট্রাই করতে পারেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন।